আচ্ছা শুনুন, একটা কথা বলবো? জি বলেন। আমার কোন জিনিসটা তোমাকে আমার প্রতি আকর্ষণ করে? শোনো, শুধু এই সাবজেক্ট পড়লেই হবে? আরো অনেক সাবজেক্ট আছে, ওগুলো আমি তোমাকে শিখিয়ে দেব। আর আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। আপনি যদি আমাকে এভাবে শিখান বৌদি, তাহলে আশা করি আমি খুব তাড়াতাড়ি শিখে যাব। তাই? ওই গো, আমি দোকানে গেলাম, দুপুরে খাবারটা পাঠিয়ে দিও। আচ্ছা পাঠাই দিব না, আসার সময় বাজার সদাই করে নিয়ে, ঘরে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট আচ্ছা করি। যাও, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা ঘরে আসো। হ্যাঁ আসতেছি, দাঁড়ান। এরা সারাক্ষণ খালি ফোন টিপে। আরে কাকা বাবু নমস্কার, কেমন নমস্কার। আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আপনাদের আশীর্বাদে আছি ভালোই। আমি একটু তোমার কাছে আসলাম মা, এই যে আমার একটাই ছেলে সুনীল, ও তো সারাক্ষণ ফোন টিপে টিপি করে, লেখাপড়া করে না। তো বৌমা, শুনেছি তোমার নাকি অনেক পড়াশোনা আছে, তো তুমি একটু চেষ্টা করে দেখো মা, আমার এই বাদরটাকে একটু মানুষ করতে পারো কিনা। আচ্ছা কাকা বাবু, আপনি যান, ওরা রাইখা যান, দেখি আমি ওর জন্য কি করতে পারি। ঠিক আছে মা। এই সুনীল, এই যে তোর বৌদি যা বলে তাই শুনিস। আচ্ছা। এই সুনীল, আসো ঘরে আসো। বসো। তারপর কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন বৌদি? হ্যাঁ ভালোই আছি। আরে এইভাবে বসছো কেন? পা তুলে বসো। আচ্ছা তুমি ফোনটা দাও তো। আমার ফোনে আপনি কি করবেন? আরে দাও না না, দাও। আরে বাবা, পাসওয়ার্ডটা তো খোলো। পাসওয়ার্ড দাও। বেশি গভীরে যান না বৌদি। আরে বৌদিরা গভীরে যাবে না তো যাবে কে? বৌদিরা তো থাকেই এটার জন্য। ও তাহলে এই বয়সে এগুলো দেখা হয়? আচ্ছা যাই হোক, না তোমার সাবজেক্টগুলো বের করো তো দেখি। সাবজেক্ট এই যে। ও এগুলা, এগুলাতে আমার খুব ভালো দক্ষ আছে। তাছাড়া এই সাবজেক্টে আমি কোচিং পড়িয়েছি শহরে। ও তাহলে আমাকে একটু ভালো করে পড়ায়েন বৌদি। হ্যাঁ তোমাকে তো শেখাবোই, যে তোর কাকাবাবু তোমাকে দিয়ে গেছে। তাছাড়া কাকাবাবু আমার এখানে আসছে, আমার একটা কর্তব্য আছে না। শোনো, শুধু এই সাবজেক্ট পড়লেই হবে? আরো অনেক সাবজেক্ট আছে, ওগুলো আমি তোমাকে শিখিয়ে দেব। আর আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। আপনি যদি আমাকে এভাবে শিখান বৌদি, তাহলে আশা করি আমি খুব তাড়াতাড়ি শিখে যাব। তাই?
আচ্ছা শোনো, তুমি এখন যাও, তোমার দাদার জন্য রান্না করতে হবে। তুমি আজকে সন্ধ্যায় আসবে, ঠিক আছে? এভাবেই যদি আমাকে শেখান তাহলে হয়তো আমি আর কোনোদিনও ফেল করবো না। সেটা আমি জানি যে আমি যেখানে আছি সেখানে তোমার কিছু হবে না। যাও। ঠিক আছে বৌদি, তাহলে এভাবেই শেখান, আমি সন্ধ্যায় আসবো। আজকালকার ছেলেরা যা করে, এই বয়সে ফোনে এগুলো দেখে। যাই হোক, রান্না করি গা। বিয়া বিয়া তুমি আসছো, দরজা খোলা আছে, আসো। আচ্ছা তুমি আসছো? হ্যাঁ আসলাম। আজকে সারাদিন দোকানে খুব চাপ গেল, বুঝছো? তুমি কি কাজ করতেছিলে নাকি? আজকের দিনে গান শোনা হয় নাই তো, তাই একটু গান শুনতেছি, কাজ করতেছি না। গান শোনা হয়নি মানে? মানে কাকা বাবু আসছিল সুনীলকে সাথে নিয়ে। ও কাকার সাথে আমারও দেখা হয়েছিল, তো কাকা আমাকে বললো সুনীলের কথা। তো কি খবর, কি বললো সে? বললো যে তারা যেন একটু পড়াশোনা করার জন্য যাতে একটু চাপ টাপ দেয়, কারণ ও সারাটা দিন ফোনের উপরে পড়ে থাকে। হয়, এটা ভালো কথা। এখন জিনিসপাতির দাম সেটা তো তুমি জানো, একার আয় আর সংসার চালানো আসলে হিমশিম খাওয়া যাচ্ছি। তুমি যদি এত সুনীলকে পড়াতে পারো, আমার একটা বিশ্বাস কাকা প্রতি মাসে 5-6 হাজার টাকা দেবেই। সেটা ঠিক আছে মানলাম, কিন্তু ও যেভাবে আসক্ত হয়েছে ফোনের উপর, কেমনে সম্ভব বলো? আরে সবই সম্ভব, একটু কৌশল খাটাও, কৌশল খাটালে সবই সম্ভব। থাক পড়াশোনার নাম ধাম, ঠিক আছে? ফোনের উপর আসক্ত থাক, খালি দেখো তোমার নিজের দিকে একটু আকর্ষিত করো, নিজের দিকে টানো, ঠিক আছে? কারণ কাকা একটাই ছেলে, বুঝছো? এর যদি একটু হাতের মধ্যে আনতে পারো তাহলে অনেক টাকা পাওয়া যাবে। সেটা ঠিক আছে, মাস শেষে করে টাকা তো পাবো। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, বাইরে থেকে আসছো, হাত পাও দাও, আমি খাবার দিতেছি। আর হ্যাঁ। তুমি যে আমাকে বললা, এটা আমি চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও। চেষ্টা মানে ভালো করে দেখবা। আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি আচ্ছা। খাওয়া দাও। আজকে এটা নষ্ট হইতে হইলো, ভালো লাগে না। বৌদি কি হয়েছে? আর বললো না, আজকে নষ্ট হইতে হইলো কম্পিউটারে। দাঁড়াও আমি দেখতেছি। দেখে হাঁটো, করো। বাহ, এই যে কি হয়ে গেছে? তোমার হাতে তো জাদু আছে, হ্যাঁ, তুমি ধরাতে কম্পিউটার ভালো হয়ে গেছে। যাই হোক, তাতে বোঝা গেল তুমি ভালো একটা। আমি যেভাবে জাদু দিয়ে আপনার কম্পিউটার ঠিক করে দিলাম, ঠিক এভাবে জাদু দিয়ে আমাকে একটু ঠিক করে দিন বৌদি। হ্যাঁ, তোমাকে তো ঠিক করবো। আচ্ছা বসো। আচ্ছা। আচ্ছা সুনীল, হ্যাঁ, তোমার ইংলিশ বইটা বের করো তো। আজকে ইংলিশ দিয়ে শুরু করবেন? হ্যাঁ, আজকে এটা দিয়ে শুরু করবো। এই যে। সুনীল, কি বৌদি? ফোনটা রাখো। এত ফোন টিপলে হবে? আচ্ছা সুনীল, একটা কথা বলবো? জি বলেন। আমার কোন জিনিসটা তোমাকে আমার প্রতি
আকর্ষণ করে? আপনার কোন জিনিসটা আমাকে আসক্ত করে? হুম, আরে লজ্জা করছো কেন? এখানে তো কেউ নেই, তুমি আর আমি, বলে ফেলো। তারপরেও বৌদি, আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি যদি এভাবে না বলো, খাতার কলমটা বের করো, বের করে তুমি আমাকে লিখে দাও। হ্যাঁ বৌদি, খাতার কলমেও তো মনের ভাব প্রকাশ করা যায়। হ্যাঁ। এই যে বৌদি, ও, তুমি ঠিক ধরছো। এই জিনিসটা তোমার দাদারও খুব প্রিয়। যাই হোক, আচ্ছা শোনেন, একটা কাজ করো, তুমি আমাকে নিয়ে তোমার এমন একটা ইচ্ছার কথা লেখো এখানে, যেটা আমি পূরণ করতে পারি। তোমার যেটাই ইচ্ছা হয়। আচ্ছা বৌদি দেন। হয়েছে? হচ্ছে। এমন কি লিখতেছো যে এত সময় লাগতেছে? বুঝোই তো মনের ভাব। একটু এলো লাভ। এই যে বৌদি, ও, তাহলে এটা তোমার ইচ্ছা? জি বৌদি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ইচ্ছাটা পূর্ণ করতে পারবো। তো এখানে একটা সত্য আছে। কি সত্য? সত্যটা হয়েছে, তুমি কালকে আসবে, জি আমি তোমার ইচ্ছাটা পূর্ণ করব। ঠিক আছে। কিন্তু কালকে ফোনটা নিয়ে আসতে পারবে না, ফোনটা বাড়িতে রেখে আসবে। শুধু ফোন কেন, আপনি বললে আমি আমার সবকিছু রেখে আসবো বাসায়। আরে না না, সব কিছু রেখে আসলে আমি পাবো কি বলো? শুধু ফোনটা রেখে আসলেই হবে। ঠিক আছে বৌদি, তাহলে আমি কালকে ফোন রেখে আসবো। তুমি এত সুন্দর পড়াইতে পারো, আগে জানলে আমি তোমার কাছে আসতাম। আর হ্যাঁ বৌদি, আমার ওই ইচ্ছেটা কিন্তু পূরণ করতেই হবে। শোনো, পূর্ণ করবো দেখি তো বলছি তোমারে, কালকে ফোনটা কিন্তু রেখে আসবে। অবশ্যই রেখে আসবো। খবরদার, ফোন আনা যাবে না কিন্তু। আমি ফোন আনবোই না, দরকার বলে কিচ্ছু আনবো না। আরেকটা কথা বলি, শোনো। বলো বৌদি। তুমি আর আমি যে যেরকম ক্লাস, তোমাকে বুঝোই তো। খবরদার, এগুলো বাহিরে কারো কাছে বলবো না। তোমার যত বড় বেস্ট ফ্রেন্ড হোক, কারো কাছে বলবো না, ঠিক আছে? আরে বৌদি, তুমি টেনশন নিও না, এই কথা শুধু আমি আর তুমি আর এই ঘরটুকু, এর বাইরে একটুকুও যাবে না। আমি তোমাকে কথা দিলাম, শুধু তুমি আমার ওই ইচ্ছেটা একটু পূরণ করে দিও বৌদি। আরে বৌদিরা তো থাকেই ইচ্ছা পূরণ করার জন্য, আর বৌদিরা কখনো মিথ্যা কথা বলে না, ওরা সব সত্য কথা বলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখন যাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কালকে ফোন রেখে দরকার বললে সবই রেখে আসবো না বৌদি। একদম পরিপাটি হয়ে আসবো। ওকে? জি বৌদি, একদম পরিপাটি হয়ে আসবো। আচ্ছা, তাহলে আজকে আসি বৌদি, ইচ্ছেটার কথা বললো না কিন্তু। ফোনটা নিয়ে আইসো না, ঠিক আছে? ঠিক আছে, ফোন নিয়ে আসবো না। কি এক্সেশন? টাকা টাকা কিছু হলো না।
বৌদি, বৌদি। আরে সুনীল, আসো আসো। আচ্ছা। আসো, বসো। তারপর কি অবস্থা? এই তো অবস্থা তো একদম ভালো। আচ্ছা, তাহলে আমরা কি পড়ছি আজকে? পড়ছি? কিসের পড়া? হ্যাঁ, আমরা আজকে কি সাবজেক্ট পড়বো? আজকে তো কোনো সাবজেক্ট পড়া নাই, আজকে তো আমার ইচ্ছা পূরণের দিন। আচ্ছা, কোন দিন মানে বুঝতে পারতেছি না, আমি একটু ক্লিয়ার করে বলো। আপনি না কালকে বললেন যে আমার ইচ্ছা পূরণ করে দিবেন, আর আপনি এটাও বললেন যে বৌদিরা কখনো ভুলে না, তাহলে আপনি ভুলে যাচ্ছেন কেন? কি জানো, আমি ভুলে যেতেছি। আচ্ছা, তোমাকে আমি কি বলছি সেটা তুমি মুখে বলো। সেটা তো মুখে বলা চায় না, সেটা লেখা আছে খাতায়। আমি আপনাকে এটা দিচ্ছি। এই যে দেখেন। ও, আমি তো ভুলে গেছি। আচ্ছা সুনীল, জি বৌদি। আমি তোমাকে বলছি যে ইচ্ছা পূরণ করবো, সেটা আমি ভুলে গেছি, কিন্তু তুমি বললা না কেন? এটা ভোলা যায় বৌদি? এখান থেকে যাওয়ার পরে সারা রাত আমি এটা নিয়ে ভেবেছি, আমার ঘুমই হয় নাই যে কখন বৌদির কাছে যাব, কখন আমার ইচ্ছা পূরণ হবে। এই জন্য আমি এটা ভুলি নাই। আমি ভুলে গেছি, তুমি ঠিকই মনে রাখছো। আচ্ছা সুনীল, বলো তো, হ্যাঁ বৌদি। একটা ছাত্রর সবথেকে বড় সমস্যাটা কোন জায়গায়? বড় সমস্যা ওই যে ভুলে যাওয়া, যেটা আমার সমস্যা। কই, আমি তোমাকে কথা দিছি, কিন্তু আমি ভুলে গেছি, তুমি তো ভুললা না। এটা ভোলার কথায়, এটা নিয়ে আমি সবসময় পড়েছিলাম, এটা কখনো ভোলা যায়? একটা ছাত্র যদি একটা সাবজেক্ট নিয়ে সবসময় পড়ে, সে যদি ভাবে, তার পক্ষে কি এটা সম্ভব ভুলে যাওয়া? তা কখনোই না। কই, তুমি তো এটা ভুললে না। এটা তো ভোলার জিনিস না, এটা নিয়ে আমি সবসময় ভেবেছি, এই জন্য এটা ভুলতে পারি না। এটা একটা কথা কি জানো, কি বৌদি? এই যে আমাদের ছাত্র সমাজ, এদের সবচেয়ে বড় প্রবলেমটা কোন জায়গায়? কোথায়? যেমন নারী, যেমন ফোন, তারপর নেশা। আর এখন তো ইন্টারনেটের যে আমাদের নেশাটা বাড়ছে এটার প্রতি, এই ইন্টারনেট কিন্তু আমাদেরকে দেয় না স্বাভাবিকভাবে বাঁচতে। তো আমরা কি করি, সব কিছু এক সাইডে রেখে আমরা সারাটা দিন এই ইন্টারনেটে থাকি। কখন কি করতে হয়, বা আমরা ঠিক মতো খাবারটাও খাই না। বুঝতে পারছি বৌদি, আমাদের ছাত্র জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে নারী, নেশা, ভার্চুয়াল জগৎ, ইন্টারনেট, মোবাইল ফোন। এগুলাই আমাদেরকে এই দিনে দিনে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একদম ঠিক বস, আমি তোমারে এটাই বুঝাতে চাইতেছি। আচ্ছা, একটা কথা বলো তো, কি বৌদি? এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? তা তো জানা নেই। এই যে এটা, এই বইটা পড়ে কিন্তু পৃথিবীর মধ্যে অনেকেই মহামানব হয়েছে। তো আমরা কি বুঝলাম, আমরা যদি আসক্ত হইতেই হয় তাহলে এই বইটার প্রতি হই। এই বইটা কিন্তু আমাদের জীবন অনেক কাজে দিবে। আজকে তুমি অন্য কারোর প্রতি আসক্ত হও, কিছুই হবে না, কিন্তু কিছুই পাবা না। তো আসক্ত যদি হতে হয়, এটার পিছে আসক্ত হও, এটাকে সময় দাও, ভালো করে বুঝতে চেষ্টা করো। আশা করি বুঝাতে পেরেছি। আর শোনো, এই যে আমাদের বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে যে বড় করতেছে, কিসের জন্য? তাদের মুখটা উজ্জ্বল করার জন্যই তো। তো আমাদের কি করতে হবে, আশেপাশে না চিন্তা না করে পড়ার প্রতি মনোযোগ দিয়ে লাইফটাকে সেটেল করতে হবে। ঠিক আছে, আমি আজকে একটা অঙ্ক দিচ্ছি, সেটা কালকে নিয়ে আসবে। কলম দাও। এই যে না, কালকে এটা নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে বৌদি, ভালো করে মস্ত করবে। আমি আপনাকে করে কথা নিয়ে দিচ্ছি, আসবে। আমি মন দিয়ে অঙ্কগুলো করব এবং মন দিয়ে পড়ালেখা করব এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করেই ছাড়ব। আচ্ছা ঠিক আছে, যদি আমার কোনো ব্যাপারে কষ্ট পাও, মনে কিছু নেবে না, না, ঠিক আছে? আজকে আমি যদি এটা না করতাম তাহলে হয়তো তোমাকে আমি বোঝাতে পারতাম না। জি বৌদি। আচ্ছা, তা বাড়িতে যাও। হ্যাঁ, আচ্ছা বৌদি, আসি। আচ্ছা। আমি আবার কালকে ঠিক সময় আর কি বললাম, ফোন অতিরিক্ত টিপবা না কখনো, ঠিক আছে? আমি আর ফোনই টিপবো না বৌদি। তাহলে আজকে আসি, কালকে পড়াগুলো কমপ্লিট করে আমি আবার আসবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বৌদি গেলাম। আচ্ছা, আজকে যদি আমরা ফোনের পিছনে এভাবে সময়টা না দিয়ে বইয়ের পিছনে দিতাম, তাহলে কতই না জ্ঞান অর্জন করতে পারতাম।